আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর অল্প দিনের ব্যবধানে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবেগে আপ্লুত। আমিও ভালো রয়েছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। আমার কমেন্টস বক্সে এক শুভনোদয়ী যে মেসেজটি আমাকে দিয়েছেন, পরবর্তী ওই মেসেজের ভিত্তিতে আমি সত্যতা পেয়েছি। একটা ইউটিউব চ্যানেল খুবই ভালো কাজ করছিল। হঠাৎ করে ওনার সব ভিডিওগুলো উনি ডিলিট করতে বাধ্য হয়েছেন এবং তার জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছেন উনি এতদিন যে কথাগুলো বলেছেন, যে ভিডিওগুলো মেক করেছেন, সমস্ত কিছুই তার ভুল ছিল। এই মর্মে একটা স্বীকারোক্তি দিয়েছেন। বাস্তবতা আমিও বুঝি, তবে আমি ব্যক্তিগতভাবে একজন আপোষহীন লোক। এই আপোষহীনতার কারণে আমার জীবনে অনেক পর্যায়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও আমি কোনোদিন আমার সক্রিয়তা বা বৈশিষ্ট্য হারাইনি। কিন্তু ব্যক্তিগতভাবে জীবনে এই পর্যায়ে এসে আমি কিছু দায়বদ্ধতায় পড়ে গেছি। না, ফ্যামিলি দায়বদ্ধতার কথা পুরোপুরি আমি বলব না। আমার বাবা-মা, আমার ২ সন্তান, স্ত্রী। আমার ছেলের বয়স ৮ বছর। আমার দৃষ্টিতে ওর যথেষ্ট বয়স হয়েছে। কখনো আমার শূন্যতা সেভাবে হয়তোবা ফিল নাও করতে পারে। আমি আমার ছেলেকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু সমস্যার জায়গাটা হলো আমার মেয়েকে নিয়ে। ওর বয়স ২.৫ বছর। মানে আমি আমার ছেলেকে যতটা ভালোবাসি, আবার উল্টো দিকে আমার মেয়ে আমাকে ঠিক ততটাই ভালোবাসে। এই মেয়েটাকে নিয়ে আমি চিন্তিত। আপনারা বরাবরই জানেন আমি গভর্নমেন্টের সমালোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সমালোচনা বান্ধব পরিবেশ একটা প্রতিষ্ঠান, সরকার বা ব্যক্তিকে আরো পরিশুদ্ধভাবে চলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে এবং কথা বলার স্বাধীনতা একটা সরকারের প্রথম প্রায়োরিটির জায়গায় থাকা উচিত বলে আমি মনে করি। তবে বাস্তবতা ভিন্ন জিনিস। যদি ওই ভাইয়ের মতো আমার ক্ষেত্রে তাই ঘটে, ব্যক্তিগতভাবে বেকায়দায় পড়ে যাব। সারা জীবন যে আদর্শ লালন এবং পালন করেছি, আপোষহীনতা, সেটা হয়তো বা স্যাক্রিফাইস আমার করা লাগতেও পারে আমার ওই মেয়েটার জন্য। আগাম বলে রাখলাম, উই নেভার নোস ভবিষ্যতে কি হবে। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট খুবই ভালোবাসতাম, এখনো বাসি। ১৭ বছর বয়সে এক মারাত্মক ইনজুরির কারণে আমি আর ক্রিকেটটা ক্যারি করতে পারিনি। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা আমার অগাধ এখনো রয়েছে। সেখানেও আমি আপোষহীন ছিলাম। গত ১.৫ বছর ধরে আমি ক্রিকেট নিয়ে আবার কাজ করা শুরু করেছি। এই আপোষহীন মনোভাব না থাকলে হয়তোবা আমি আরো এগোতে পারতাম। আমার ইচ্ছা আমি একজন ধারাভাষ্যকার হব। সে সমস্ত গুণাবলী আমার মধ্যে আছে বলে আমি মনে করি। যদি পর্যাপ্ত সুযোগ পেতাম ডোমেস্টিক সার্কিট থেকে, আমার জন্য ১ থেকে ১.৫ বছর এনাফ একজন ইন্টারন্যাশনাল মানের কমেন্টেটর হওয়ার জন্য। যারা এখন কমেন্ট্রি বক্সে রয়েছে, আজহার আলী খান থেকে শুরু করে আজকের দিনের সমন্বয় ঘোষ অথবা অভি বা তামিম ইকবালও যদি আমি বলি, এদের চেয়ে কম কিছু হবো না বলে আমি মনে করি। কিন্তু ওই যে আপোষহীনতা, এটাই আমার জীবনে আমাকে অনেক ক্ষতির সম্মুখীন করেছে। তারপরও আমি আপোষহীন থাকতে চাই। আমার কণ্ঠকে আমি চালিয়ে নিয়ে যেতে চাই। আমার এই চ্যানেল যারা যুক্ত রয়েছেন, আমার বিশ্বাস অনেকেই স্পোর্টস লাভার রয়েছে। আর যদি কেউ স্পোর্টস লাভার বা ক্রিকেট লাভার হয়ে থাকেন, তাদের কাছে আমি ছোট্টভাবে অনুরোধ করতেছি। আমার একটা স্পোর্টস চ্যানেল রয়েছে যেটা ১.৫ বছর থেকে কাজ করতেছি, সফল হতে পারিনি। যদি পারেন এই স্পোর্টস চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। এটা আমার অনুরোধ রইল। ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেব এবং ইতিমধ্যে আমি আমার চ্যানেল থেকে পোস্ট করেছি। পারলে সেখান থেকেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবং চ্যানেলের প্রোফাইলটা পেয়ে যাবেন। যদি ভালো লাগে আপনারা যদি স্পোর্টস লাভার হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন। কারণটা আমি
বললাম যে পলিটিক্যাল চ্যানেলটা হঠাৎ করে যদি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ক্যারি করতে না পারি, অল্টারনেটিভ কোনো জায়গা আমাকে কাজ করার সুযোগ আপনারা করে দেবেন, সে আশা ব্যক্ত করতেছি। আর সবাই সপরিবারে ভালো থাকবেন। নতুন কোনো দিনে বা সুসময়ে আবারও দেখা হবে। সমস্যা হওয়ার আগ পর্যন্ত আমি আমার কণ্ঠ চালিয়ে যাব আমার এই চ্যানেলে। আমার জন্য দোয়া করবেন, সে ধরনের সমস্যা যেন আমি না পড়ি। আমরা একে অপরের যে সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখে চালিয়ে যাচ্ছি আমাদের অনলাইন কার্যক্রম, সেটা আমি চালিয়ে যাব। আর আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সে ভালোবাসাটা অব্যাহত থাকবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।